উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের একেবারে শেষ মুহূর্তে যে সকল প্রশ্নগুলো করলে তোমরা অনেক প্রশ্ন এই জায়গা থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেতে পারো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সেই প্রশ্নগুলো যত শীঘ্রই সম্ভব তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নাও, ভালোভাবে এই প্রশ্নগুলিকে তোমরা প্রস্তুত করে নাও। ঠিক আছে, তো দেখো ইউনিট 1-এর পথ্য বিজ্ঞান ও পথ্য পরিকল্পনা। এখানে তোমাদের 3টি অধ্যায় রয়েছে: গর্ভবতী স্তন্যদাত্রী মায়ের জন্য পুষ্টি, শিশুদের জন্য পুষ্টি, আর কিছু সাধারণ রোগের পথ্য পরিকল্পনা। তো প্রথম আমরা অধ্যায় 1.1 অর্থাৎ প্রথম যে অধ্যায়টি রয়েছে গর্ভবতী স্তন্যদাত্রী মায়ের জন্য পুষ্টি, এখান থেকে কী কী প্রশ্ন পড়বে, এখান থেকে আমি 5টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম হচ্ছে গর্ভাবস্থায় সংঘটিত নারীর শারীরিক অভিযোজন বা পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন তোমরা করবে গর্ভাবস্থায় মায়ের দেহে সাধারণত কী কী জটিলতা দেখা যায়। 3 নম্বর প্রশ্ন করবে গর্ভবতী মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে। 4 নম্বর প্রশ্ন করবে মর্নিং সিকনেস কী, এই সমস্যা সমাধানের উপায় লেখো। 5 নম্বর প্রশ্ন করবে গর্ভাবস্থায় বিভিন্ন খাদ্য উপাদানের চাহিদা বৃদ্ধির কারণগুলি লেখো। অধ্যায় 2 এখানে রয়েছে শিশুদের জন্য পুষ্টি। এখান থেকে লাস্ট মিনিটের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, তবে বলে রাখবো যে যারা পড়াশুনো অত্যাধিক করো, সঠিক মতো পড়াশোনা করো, তারা কিন্তু এই প্রশ্নগুলো ছাড়াও বইটিকে সঠিকভাবে পড়ে যাবে। আর যারা সঠিকভাবে এখনও পর্যন্ত প্রস্তুত নিতে পারোনি, শেষ মুহূর্তে কী কী প্রশ্ন তোমাদের জন্য পড়লে ভালো হবে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তো দেখো এখানে শিশুদের জন্য পুষ্টি, এখান থেকে তোমরা প্রথম করবে সদ্যজাত শিশুর পক্ষে কেন মাতৃদুগ্ধ আদর্শ খাদ্য। 2 নম্বর প্রশ্ন করবে মাতৃদুগ্ধ দানের ক্ষেত্রে হু এবং ইউনিসেফ এর 5টি সুপারিশ লেখো। 3 নম্বর প্রশ্ন করবে মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন করবে কোলোস্ট্রাম বা প্রাথমিক মাতৃদুগ্ধ শিশুর পক্ষে আদর্শ কেন। 5 নম্বর প্রশ্ন করবে মাতৃদুগ্ধের অনাক্রমতা জনিত ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন লিখবে তোমরা করবে এটা যে কোলোস্ট্রামের বৃদ্ধি সংক্রান্ত উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখো 3 নম্বর অধ্যায় রয়েছে কিছু সাধারণ রোগের পথ্য পরিকল্পনা। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এর কারণগুলি লেখো। 2 নম্বর করবে ড্যাশ ডায়েট কি, তার সাথে করবে উচ্চ রক্তচাপে এর ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন করবে মেধাধিক্ষ বা স্থূলতার কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি করবে যে জ্বরের শ্রেণীবিভাগ করো, একজন টাইফয়েড রোগীর সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো। 5 নম্বর প্রশ্ন তোমরা করবে যে এ ডিজিজ ডিউ টু ওয়ারি আপ অ্যান্ড চেরি কোন রোগকে বলা হয় এবং কেন, এই রোগের কারণগুলি লেখো। টিকা লেখো ব্যাড ডায়েট। 7 নম্বর প্রশ্ন করবে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলির বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন তোমরা করবে গেটে বাতের কারণগুলি লেখো, সাথে করবে এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকা প্রস্তুত করো। 9 নম্বর প্রশ্ন তোমরা করবে ডায়াবেটিস মেলিটাসের কারণ ও উপসর্গগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই গেল প্রথম ইউনিট 1। ইউনিট 1-এর 3টি অধ্যায়ের সাজেশন। এবার আসবো আমরা ইউনিট 2, যেটা তোমাদের শেষ ইউনিট। এখানে রয়েছে সমাজের জন্য পুষ্টি, সেখানে তোমাদের 4টি অধ্যায় রয়েছে। তো 4টি অধ্যায় থেকে তোমাদেরকে করতে হবে। প্রথম অধ্যায় হচ্ছে ভারতের পুষ্টির অভাবজনিত রোগসমূহ এবং রোগ প্রতিরোধকারী জাতীয় সৃষ্টি প্রকল্পসমূহ। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে দেখো, প্রথম পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন শক্তি অপুষ্টির কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন করবে কোয়াসিওকর ও ম্যারাসমাসের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন করবে কেরাটোম্যালেসিয়া ও জের পোথ্যালমিয়ার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন করবে রক্তাল্পতার কারণগুলি লেখো, এর সাথে করবে এই রোগ প্রতিরোধে সরকার কর্তৃক যে ট্যাবলেট বিতরণ করা হয় তার বিবরণ দাও। 5 নম্বর করবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওআরএস প্রস্তুত করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সিপি কর্মসূচি আলোচনা করো, সাথে করবে আয়োডিন অভাবজনিত সমস্যাগুলি লেখো। চলে যাব দ্বিতীয় অধ্যায় অনুপূরক খাদ্য ব্যবস্থা এবং অপুষ্টি প্রতিরোধক সংস্থাসমূহ। এখান থেকে করবে প্রথম প্রশ্ন আরডিএ ও আরডিআই এর মধ্যে পার্থক্য, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা। ঠিক আছে, আরডিএ এবং আরডিআই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর তোমাদের টিকা বলেছে। ঠিক আছে, টিকা ইউনিসেফ, আইসিএমআর, এমডিএম এই 3টির সম্পর্কে করবে। 3 নম্বর প্রশ্ন হুয়ের কার্যাবলীকে ABCDEFGH বলা হয় কেন। 4 নম্বর করবে হুয়ের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর করবে আইসিডিএস প্রকল্পের বিভিন্ন
কাজগুলি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? আইসিডিএসের সম্পূর্ণ নামটাও কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। পরবর্তী হচ্ছে সমাজের জন্য পুষ্টি। এখান থেকে খুব বেশি প্রশ্ন নেই, 5টি প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে করবে, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন করবে, শ্রবণ ও দর্শন নির্ভর উপকরণের মাধ্যমে পুষ্টি শিক্ষাদানের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3 নম্বর করবে, পুষ্টি শিক্ষার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 4 নম্বর করবে, অর্গানিক কিচেন গার্ডেন কীভাবে তৈরি করা সম্ভব, এর সুবিধাগুলি লেখো। 5 নম্বর করবে, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি লেখো, ঠিক আছে? পরবর্তী অধ্যায় হচ্ছে খাদ্যের পুষ্টিমূল্য। এটাই তোমাদের শেষ অধ্যায়, এখান থেকে কিন্তু অঙ্ক আছে। তো এখান থেকে প্রশ্ন করবে, প্রথম যেটা করবে সেটা হচ্ছে খাদ্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন করবে, খাদ্য বিনিময় তালিকা কাকে বলে, এই তালিকার মূল বিষয়গুলি কি, সাথে করবে এর সুবিধা ও প্রয়োজনীয়তাগুলি লেখো। 3 নম্বরের অঙ্ক আমি দিয়েছি, একটা অঙ্ক করলে তোমাদের হবে না, এই ধরনের কিন্তু অনেক অঙ্ক তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। তো সেই ধরনের অঙ্কগুলি প্রত্যেকটা করবে। প্রথম একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি, যেমন 50 গ্রাম পাউরুটি তাপন মূল্য নির্ণয় করো, যাতে শর্করা আছে 25.9 গ্রাম 9 গ্রাম, প্রোটিন আছে 3.9 গ্রাম এবং ফ্যাট আছে 0.35 গ্রাম। তো এখানে তোমাকে তাপন মূল্য নির্ণয় করতে হবে। এরকমই তোমাকে কিন্তু অনেক অঙ্ক দেবে, যেখানে তোমাকে মোট তোমার শক্তি নির্ধারণ করতে হবে, কত কিলো ক্যালোরি শক্তি আছে। হ্যাঁ, তো সেই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই ভালো করে প্র্যাকটিস করবে। একটা অঙ্ক কিন্তু তোমাদের পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, একেবারে 100% একটা অঙ্ক কিন্তু তোমাদেরকে দেবে। সুতরাং সেভাবে কিন্তু এই অধ্যায় থেকে ক্যালোরি মূল্য বা তাপন মূল্য যে নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। শেষ প্রশ্ন করবে, এসডিএ কি, এর গুরুত্ব লেখো, ঠিক আছে? তো উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের জন্য পুষ্টিবিজ্ঞানের লাস্ট মিনিটের এই কটাই প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? আশা করছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলে, তোমাদের যদি মনে হয় এই ভিডিও থেকে আমি কিছু হেল্প পেয়েছি, অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, তবে যাওয়ার আগে বলবো, ইতিপূর্বে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলার সাজেশন দিয়ে দিয়েছি সম্পূর্ণ। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা সরাসরি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে আমাদের পেজকে ফলো করে নিয়ে সেখানে তোমাদের যাবতীয় সুবিধা অসুবিধা এবং পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সাহায্য তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।